তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমার গলার অবস্থা খুব খারাপ, মানে আমার ঠান্ডা লাগছে, তার জন্য ভিডিওতে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তবুও আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। ঠিক আছে, এদিকে দেখতে পাচ্ছ ভাতটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটা বাটির মধ্যে ভাতগুলো নামাই নিলাম। আর বন্ধুরা আমার না ভীষণ আনন্দ হচ্ছে, কেন বলো তো? এত ছোট্ট একটা উনান, তার সঙ্গে কি বলো তো, এত ছোট্ট কড়াইতে করে ভাত রান্না করে ফেললাম। সত্যি সত্যি এটা কখনো আমি ভাবতে পারিনি যে এরকম সত্যি সত্যি আমি ভাত রান্না করতে পারবো। ঠিক আছে, তো ছোট যখন ছিলাম তখন না এরকম খেলনা বাটির জিনিসগুলা দিয়ে অনেকবার ভাত, তারপরে হচ্ছে আলু ভাজা রান্না করার চেষ্টা করছি, কিন্তু কখনো পারিনি। বাড়ি থেকে প্রচুর বকা দিত যে আগুন ধরালে কিন্তু পিঠের মধ্যে পড়বে। ঠিক আছে, তার জন্য আর কখনো আগুন ধরিয়ে সত্যি সত্যি রান্না করা হয়নি। তো আমার ভাগ্নির এগুলো হচ্ছে সব খেলার জিনিস, সেই সব খেলার জিনিস দিয়ে ভাগ্নিকে বললাম যে আজকে চল আমরা সত্যি সত্যি রান্না করি। ভাগ্নি তো প্রচুর খুশি, আর ভাগ্নি হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ উনান গরম হয়ে গেছে, সরি কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম সর্ষার তেল, ছোট্ট একটা গ্লাসে করে নিয়ে আসছিলাম। আর এবারে সুন্দর করে আলুগুলাকে ভালো মতো করে ভাজতে হবে। ঠিক আছে, তো জানি না আলুগুলা কেমন ভাজা হবে। তো এদিকে কি বলো তো, লঙ্কাও আছে এদিকে, আলু ভাজার মধ্যে একটু লঙ্কা দিলে বেশ ভালো লাগবে খাইতে। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ। ঠিক আছে, হলুদ আছে, লবণ আছে, তারপরে এর মধ্যে সরষাও আছে। মানে সরষাটা কেন বলো তো, সরষা দিয়ে করব আমের চাটনি। তো একবারে মানে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি ভাগ ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো এর আগের ভিডিওটাতে তোমাদের সঙ্গে ভাত রান্নার ভিডিওটা শেয়ার করছি, এবারে আলু ভাজাটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ লঙ্কাগুলো সুন্দর করে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যেটার মধ্যে কাটলাম সেটা কি বলো তো, ছোট্ট একটা এই যে রুটি বেলে যে ওটা। ঠিক আছে, এই খেলনার সঙ্গে ওটা কিনছে, ও সব সেট আপ ছিল। তো বন্ধুরা সত্যি দারুণ লাগছে, আর আমার না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। মানে গলা ব্যথা করছে, আর কথাগুলো কেমন ভ্যার 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 করছে। তো ঠান্ডাটা বেশ কয়েকদিন থেকে লাগছে, কাশিও হয়েছে। তো ভাগ্য ভালো যে এখনও পর্যন্ত আমার কাশিটা উঠেনি, কাশিটা একবার উঠলে আর থামতে চায় না। তো এদিকে দেখতে পাচ্ছ উনানটা আবারও নিভে গেছে। তো বারে বারে উনানটা নিভেই যায় কী আর বলবো, তবুও কষ্টে সৃষ্টে কিন্তু এদিকে আমার আলুগুলা ভাজা প্রায় হওয়ার মধ্যে, প্রায় হয়ে গেছে। এবারে কিন্তু আর কথা না বলে আলু ভাজাটা নামাই নেব। ঠিক আছে, আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল বন্ধুরা, কী আর বলবো। মানে যখন রান্না করতে নিলাম তখন থেকেই হাওয়াটা হচ্ছিল। ঠিক আছে, আর কি বলো তো, আমাদের সঙ্গে শত্রুতা ছিল যে হাওয়াটা পরে হওয়া বা আগে হওয়া, যখন রান্নাটা বসালাম তখনই হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে, এবারে আলু ভাজাটা নামাই নিলাম। আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, তো এরপরে তোমাদের সঙ্গে আমের চাটনির ভিডিও শেয়ার করব।